আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আগে ভালো ছিলাম একটি পার্টি তৈরি হয়েছে বাংলাদেশে। এই পার্টিগুলোর লোকজনকে আপনারা বাসের যাত্রী হিসাবে পাবেন, সিএনজিতে পাবেন, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন। আগে ভালো ছিলাম। তো এরা হচ্ছে সেই আওয়ামী লীগের লোকজন যারা খুব সাইলেন্ট অবস্থায় আছে, নিজেকে পরিচয় দিচ্ছে না তারা আওয়ামী লীগের। কিন্তু তারা কেউ কেউ মাস্ক পরে চলাফেরা করেন, আবার কেউ মাস্ক ছাড়া। বিভিন্ন অপরিচিত লোকজন দেখলে তারা খোঁচা মারে, বিভিন্ন কথা বলে ঠান্ডাভাবে। তারা নিজেদের পরিচয় দিচ্ছে না তারা আওয়ামী লীগ। তারা বলতেছে ডক্টর ইউনূস সুদখোর, আইন শৃঙ্খলা ভালো নাই, লুটপাট এটা সেটা হইতেছে, ছিনতাই হইতেছে। যেগুলোর দাম কমেছে সেগুলোর কথা না বলে যেগুলো কিছু বাড়তি আছে এখনও সেগুলোর কথা বলতেছে। সয়াবিন, চালের দাম তারা দেখতেছে না। 1,90,000 টাকার সৌদি আরবের বিমান ভাড়া 44,000 টাকা হয়ে গেছে। পেঁয়াজের দাম কম, রসুনের দাম কমেছে, শাকসবজির দাম 10 বছরের মধ্যে সর্বনিম্ন। যেহেতু কৃষকদের কথা আমাদের ভাবতে হবে। তবে তারপরও তো এই রমজানে গত বছর পেঁয়াজের কেজি 160, 170, 180, 200 টাকা কেজি ছিল। আমি তো বাজার করি, সংসার চালাই, বাজার দর সম্পর্কে তো জানি। যখন বিয়ে করি নাই তখনও বাজার করতাম, ছোটোবেলা থেকে বাজার করি, বাজার দর সম্পর্কে আমার ভালোই জানা। তো কিভাবে ফখরুদ্দিন সরকার আসার পর থেকে 111-এর পর থেকে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ঘটিয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থিক সকল প্রতিষ্ঠানকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করেছে, লুটপাট করে। ভারতীয় এই এজেন্ট বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড, ব্যাকবোনকে ভেঙে দিয়েছে। কীভাবে আমরা গরুর গোস্ত 800 টাকা দিয়ে কিনে খাচ্ছি, যে গরুর গোস্ত আমি শৈশবে, কিশোর বয়সে 40-45 টাকা, 50 টাকা কেজিতে কিনেছি আমি নিজে। আজকে আমাকে 800 টাকা কিনতে হয়। যদি বলি যে হাড্ডি ছাড়া, তখন 900-1000 টাকা কেজি নেবে। তো যাই হোক, এখন এই 7 মাসে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তার দোষ ত্রুটি কিছু আছে। সে হয়তো 100%-এর 80%ও ভালো পারে নাই। তারপরও আমরা যতটুকু জানি 60%-এর উপরে ধরা যেতে পারে। অনেক কিছু অর্থনৈতিক যে ব্যাপারটা আমরা খেয়াল করতে পারতেছি, অনেক কিছু উন্নতি ঘটতেছে। বিদেশি ঋণগুলো দিচ্ছে, এই জন্য রেমিটেন্স রিজার্ভ বাড়তেছে না। তো এগুলো টের পাচ্ছি। আর আইন শৃঙ্খলার অনেক কিছুই ভুয়া, ফেক নিউজ, যেটা খারাপ বলা হচ্ছে আইন শৃঙ্খলার কথা বলে। পুলিশ তো এখানে ইনঅ্যাক্টিভ, অনেক পুলিশ পালিয়ে গেছে, নতুন করে নিয়োগ হয় না, কিছু তো সমস্যা থাকবে। তো যে সমালোচনাটা করতেছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের শিক্ষকগণ এখন খুব ঠান্ডা মাথায় স্টুডেন্টদেরকে খোঁচা মারে, ঠান্ডাভাবে সূচনা তৈরি করে দেয়, ইন্ট্রোডাকশন করে দেয়, কীভাবে ইউনূস সরকারের সমালোচনা করা যায়, সুদখোর বলা যায়। কেউ বলতেছে, একজন আওয়ামী লীগের শিক্ষিকাকে চিনি, পাবলিক ইউনিভার্সিটিতে ক্লাস নেন, তিনি ক্লাসে বলতেছেন যে কৃতজ্ঞতা নাই এই জাতির, পদ্মা সেতুতে এটা মেট্রো রেল এটা করেছে শেখ হাসিনা, আজকে তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, ইউনূসকে সুদখোরকে বসিয়েছে। তো যাই হোক, বিভিন্নভাবে এই নিয়ে বিনিয়ে আগে ভালো ছিলাম পার্টি এই যে নার্সরা, সিএনজিরা, আনসাররা, বিভিন্ন শত শত গ্রুপ ইউনূসের বিরুদ্ধে যমুনায় আন্দোলনে গিয়েছে, শাহবাগে। প্রত্যেকেই আওয়ামী লীগের এজেন্ট হিসেবে তারা বিভিন্ন পরিচয়ে গিয়েছে। এখন যেটা তৈরি হয়েছে, আগে ভালো ছিলাম পার্টি, অর্থাৎ শেখ হাসিনার আমল ভালো ছিল, এখন ইউনূসের আমল খারাপ, আইন শৃঙ্খলা ভালো না, বাজারদার বেশি, ইত্যাদি ইত্যাদি, সে সুদখোর, ইত্যাদি ইত্যাদি। এদেরকে চিহ্নিত করে রাখুন, এদেরকে চিনে রাখুন, এদের দাঁত ভাঙ্গা জবাব দিন। এরা জিউদের মতন কাজ করতেছে, ইহুদিদের মতন। খুব সাবধান এদের ব্যাপারে। প্রত্যেকটা আওয়ামী লীগ এক একটা কিট,
এখানে গণ্ডমূর্খ শিক্ষিত অশিক্ষিত গ্রামের শহরের অনেককে পাবেন এইভাবে খোঁচা মারে বিভিন্ন জায়গায়। তারা বোঝাতে চায় আগে হাসিনার সরকার ভালো ছিল, এখন ইউনূস সরকার ভালো না, আবার হাসিনাকে দরকার। তো এই শয়তানের রেপ্লিকা, এই জিউদের ক্যারেক্টারের লোকদেরকে আমাদের চিনে নিতে হবে, চিনে রাখতে হবে। এদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেশে। আসসালামু আলাইকুম।